সালামা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, আমি আমার জীবনে এটা কল্পনাও কোনোদিন করি নাই আল্লাহ এরকম উত্তম প্রতিদান দিবি। আমার স্বামী ইন্তেকাল করার পরে তাওয়াক্কুল করেছি, দোয়া পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ রহমাতুল লিল আলামিনকেই আমার স্বামী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। উম্মে সালামা বলে, একদিন আমার স্বামী খুব খুশি আসছে বাসায়। আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, স্বামী আমার, আপনি আজকে এত খুশি, কারণ কি বলেন তো? স্ত্রীর এই কথা শোনার পরে আবু সালামা ডাক দিয়া বলতেছেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী, আমি আজকে খুশি কেন? কারণ নবীজি বলেছেন, বিপদ আপদ মুসিবতে যদি কেউ ধৈর্য ধারণ করে আর একটা দোয়া পড়ে, সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর সাথে নবীজি আরেকটু আমাদেরকে শিখায় দিয়েছে যে তোমরা বলবা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। সুবহানাল্লাহ পড়েন। এর মানে হলো, আল্লাহ আপনি বিপদ আপদ মুসিবত দিয়ে যা নিয়ে গেছেন তার থেকে উত্তম বদলা আমাকে দান করেন। সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি ইয়াকিনের সাথে ইখলাস নিয়ে তাওয়াক্কুল করে বিপদের সময় এই দোয়াটা পড়বে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন উত্তম প্রতিদান আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, উম্মে সালামা এই কথাটা শুনলেন। শোনার পরে উম্মে সালামা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি আর আমার স্বামী দুইজন আমরা মদিনায় থাকতে শুরু করলাম, খুব সুন্দর আমাদের সংসারটা চলে। এমন সময় উহুদের যুদ্ধের দামামা বেজে গেল, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। সুবহান। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, অবশ্যই এটা আমার খুশির সংবাদ, কিন্তু মদিনার মধ্যে কোনো আত্মীয় স্বজন নাই, আমার স্বামী ছাড়া আমার আর কেউ নাই। এমন মুসিবতের সময়, এমন বিপদের সময় আমার মনে পড়ে গেল সেই দোয়া। আমি সাথে সাথে ইখলাস নিয়ে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে ওই দোয়াটা পড়লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালামা ডাক দিয়া কয়, আমার স্বামীর বলে দেওয়া সেই দোয়ার কথা আমার মনে পড়ে গেল। এমন কঠিন মুহূর্তে, কঠিন সময়ে আমি আমার জবান দিয়ে তাওয়াক্কুল করে যখন এই দোয়াটা পড়লাম, কিছুদিন পরে নবীর অনেক সাহাবায়ে কেরাম আমার কাছে বিবাহের প্রস্তাব দিল। ও উম্মে সালামা, জীবনে চলতে গেলে তোমার বিবাহ করা লাগবে, তোমার সন্তানাদি আছে, তোমার স্বামী নাই, মদিনায় কোনো আত্মীয় স্বজন নাই, বিবাহের প্রস্তাব দিলাম, বিবাহের প্রস্তাবে যদি রাজি থাকো তাহলে বলে দাও, বিবাহ করব, তোমারও একটা ব্যবস্থা হয়ে যাবে, সন্তানদেরও একটা ব্যবস্থা হয়ে যাবে। এমন সময় উম্মে সালামা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার একজনকেও পছন্দ হয় নাই, মানে পছন্দ হয় নাই তা নাই, নবীর সাহাবীরা সবাই সুন্দর, সবাই ভালো মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু আমার স্বামীর থেকে উত্তম আমি মনে করি নাই। সুবহানাল্লাহ। নবীজি তো বলেছে এর থেকে উত্তম জিনিস দান করবে, কিন্তু যারা প্রস্তাব দিচ্ছে এরা নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু আমার স্বামীর থেকে উত্তম মনে হয় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, উম্মে সালামা তাওয়াক্কুল করে এর থেকে উত্তম প্রতিদান আল্লাহ কি দিবে? নবীজি তো বলেছেন নিঃসন্দেহে এটা তাওয়াক্কুল করলে উত্তম কিছু পাওয়া যায়। উম্মে সালামা একদিন মশটা ছিঁড়ে গেছে, পানি তোলা মশ, আগে কূপের থেকে পানি তোলা হইতো, এই মশটা যখন ছিঁড়ে গেছে উম্মে সালামা ওইটা ঠিক করতেছে। এমন সময় একজন সাহাবীকে নবীজি পাঠালেন, এক বর্ণনায় সাহাবী পাঠাইলেন, আর এক বর্ণনায় নবীজি নিজে উম্মে সালামার কাছে গেলেন। সুবহানাল্লাহ। নিজে উম্মে সালামার কাছে গেলেন, ডাক দিয়ে বলে, উম্মে সালামা, শুনছি তোমার বড় বিপদ,
তোমার স্বামী ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, তোমার বড় বিপদ, যদি আপত্তি না থাকে তোমার সন্তান তো আমার সন্তান হয়ে যাবে, তুমি যদি বিবাহের প্রস্তাবে রাজি হও, আমি রহমাতুল লিল আলামিন বিবাহের প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উম্মে সালামা ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, আমি আমার জীবনে এটা কল্পনাও কোনোদিন করি নাই আল্লাহ এরকম উত্তম প্রতিদান দিবি। আমার স্বামী ইন্তেকাল করার পরে তাওয়াক্কুল করেছি, দোয়া পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ রহমাতুল লিল আলামিনকেই আমার স্বামী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার জন্য বিপদ আপদ মুসিবত আসবে, ধৈর্য ধারণ করা। কি করা? বলেন, জোরে বলেন। ধৈর্য। কিন্তু আমাদের তো ধৈর্য নাই। যেই বান্দা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণকারীর পুরস্কার কি? আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলেন এদেরকে বিনা হিসাবে আমি জান্নাত দান করব। শুধু তাই নয়, দুনিয়ায় যারা বিপদে মুসিবতে থাকবে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক সবরকারীদের সাথেই থাকি। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারীর সাথে আছেন কে? জোরে বলেন, কে? প্রিয় ভাইরা আমার, এই জন্য বিপদ আপদ মুসিবত আমাদের জীবনে আসবে, আমরা কি ধৈর্য হারা হব? বলেন, ধৈর্য হারা হব না, ধৈর্য হারা হব না। আর বিপদ আসলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে কোনো বিপদে আমরা এটাকে বানায় নিয়েছে যে মরলে পড়তে হবে, ঠিক কি না? মরলে মাইকে অ্যানাউন্স করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু না, প্রত্যেকটা বিপদ আপদ মুসিবতে আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হলো ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্য? বলেন, আমরা কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। এই জন্য প্রত্যেকটা বিপদ আপদ মুসিবতে এটা পড়ব, এবং সাথে সাথে নবীজির শেখানো সেই দোয়া, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমি বিপদে মুসিবতে যেটা হারাইছি এর থেকে উত্তম বদলা আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করে রাখবো, পারবো না ইনশাআল্লাহ?